গাইবান্ধায় তৌহিদভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় নারীদের অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল 10টায় জেলা শিল্পকলা অডিটোরিয়াম হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হিজবুত তৌহিদের গাইবান্ধা জেলা নারী সম্পাদক রহিমা বেগমের সভাপতিত্বে দিনব্যাপী এ আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নারী বিভাগের যুগ্ম সম্পাদক আয়েশা সিদ্দিকা। এ সময় তিনি বলেন, শতাব্দীর পর শতাব্দী পশ্চিমা পরাশক্তিদের চাপিয়ে দেওয়া মতবাদ দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালিত হচ্ছে। এই নিয়ম নীতির অধীনে থেকে কোনো অবস্থাতেই শুধু নারী নয়, দেশের সামগ্রিক মুক্তি সম্ভব নয়। এ সভ্যতায় নারীদেরকে যেভাবে ভোগ্যপণ্যে পরিণত করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। একমাত্র তৌহিদভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাই পারে নারীদের প্রকৃত সম্মান ও অধিকার নিশ্চিত করতে। সে লক্ষ্যেই দেশব্যাপী হিজবুত তৌহিদের নারী বিভাগ দুর্বার গতিতে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, হিজবুত তৌহিদের ইমামের আহ্বানে তৌহিদভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় পুরো জাতিকে ঐক্যবদ্ধ করলেই কেবল মুক্তি মিলবে সমস্ত অন্যায় ও অশান্তি থেকে। একই সাথে নারীরাও ফিরে পাবে তাদের প্রাপ্য অধিকার। তাই সকল প্রকার তন্ত্রমন্ত্র ভুলে উপস্থিত সবাইকে আল্লাহর বিধানের ওপর হিজবুত তৌহিদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনটির রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম, গাইবান্ধা জেলা সভাপতি জাহিদ হাসান মুকুল, সাবেক সভাপতি আরিফুল ইসলাম, ঢাকা বিভাগীয় নারী নেত্রী তাসলিমা ইসলাম, রংপুর বিভাগীয় নারী নেত্রী উম্মে হানি ইসলাম, বিভাগীয় সহকারী নারী নেত্রী বেবি আক্তার, গাইবান্ধা জেলা সহকারী নারী নেত্রী রুবিনা আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে হিজবুত তৌহিদের প্রস্তাবনার সাথে একমত পোষণ করে বক্তব্য দেন গাইবান্ধা পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর আঞ্জুয়ারা বেগম, মাহফুজা খান মিতা, গাইবান্ধা জেলা নারী উন্নয়ন সমঝোতা সংস্থার সম্পাদক বেগম রাবিয়া গিনি, গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সদস্য মাধবী সরকার সহ স্থানীয় নারী নেতৃবৃন্দ।